হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাইরে অনেক বৃষ্টি পড়ছে মোটামুটি ঢাকায়। আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা। আমরা খুবই গুছানো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকে আমাদের সাউন্ড প্রবলেম নেই। একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে না? ইয়া, গুড টু গো। সো আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং অসাধারণ একটা লেসন শিখবো, যদিও আমাদের প্রত্যেকটা ক্লাসে অসাধারণ হয়, বাট আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে যে ডিসক্রাইবিং অ্যাপিয়ারেন্স এবং ক্যাপশনেও লেখা আছে যে একজন মানুষ দেখতে কেমন, সেটা কিন্তু আজকের ক্লাসের পর আপনারা ডিসক্রাইব করতে পারবেন, বর্ণনা করতে পারবেন ইংরেজিতে। সো অসাধারণ একটা ক্লাস, শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। প্রথমে আপনাদের কাজ কি? প্রথমেই হচ্ছে একটু কষ্ট করে আমাদের লাইভটাকে শেয়ার করে দেওয়া এবং কমেন্টে লিখে দেওয়া যে শেয়ার আপনি করেছেন কিনা, কিংবা শেয়ার ডান লিখে দিবেন। আর চাইলে কিন্তু কিছু বন্ধু বান্ধবকে আপনি মেনশন করতে পারেন কমেন্টে। ওকে, অফ কোর্স। ইয়া, সো লাইক আমরা আবার একটা লাইভ ক্লাসে চলে আসলাম এন্ড আজকের পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লাইক ডিসক্রাইবিং অ্যাপিয়ারেন্স। তো এরকম আমরা অনেক সময় বলি যে আমার এই ফ্রেন্ড আছে না, ও এরকম এরকম, বা আমার এই বন্ধুটা এরকম, আমার বাবা এরকম, আমার মা এরকম। তো যখন আমরা কারো বর্ণনা দিচ্ছি, যাকে বলছি সে যেন আসলে ওই মানুষটাকে দেখলে মিলাতে পারে যে হ্যাঁ আমি ওর বর্ণনা শুনেছিলাম এটাইও। তো কি কি পয়েন্ট আসলে আমাদেরকে এখানে রাখতে হবে, কিভাবে আমরা সবগুলো পয়েন্ট মেনশন করতে পারি, কিভাবে বলতে পারি ইংরেজিতে, এই সবকিছু নিয়ে আমরা দেখবো। সো আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে কোন একজন মানুষের আউটার লুক ডিসক্রাইব করা নিয়ে। তো বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ধরনের আউটার লুক হয়ে থাকে, তাই না? এক একজন এক এক রকম। সো সবগুলো পয়েন্টসকে কিভাবে ডিসক্রাইব করা যায় সুন্দর করে, আর সবার শেষে কিভাবে আমরা একটা সুন্দর অ্যান্সার দিতে পারি, সেটা আমরা একদম ক্লাসের শেষের দিকে দেখবো। আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখবো যে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে ডিসক্রাইব করতে হবে, আর সবার শেষে গিয়ে আমরা সবগুলো পয়েন্টকে একত্রিত করে অনেকগুলো এক্সাম্পল দেখে নিব। সো আমার মনে হয় যে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। আমরা আমাদের লাইভটাকে শেয়ার করে দিই, সবাই শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিই শেয়ার ডান। ইয়া, ডেফিনেটলি। ঠিক আছে, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমরা নিজেরাও ততক্ষণ একটু শেয়ার করে নিচ্ছি। ইয়েস, ঠিক আছে, আপনারা একটু ততক্ষণে শেয়ার করতে থাকুন। আমাকে এটা দিবা? হোয়াট ইজ দ্যাট? বিকজ আমার আইডি এখানে নাই। ওকে, আচ্ছা, তুমি স্টার্ট করতে পারো। ইয়া, ঠিক আছে। সো আমরা প্রথমেই শুরু করব একদম উপর থেকে। একটু কষ্ট করে আপনারা একটু আমাদের সাথে রেসপন্স করবেন আশা করছি। খেয়াল করে দেখেন, আমরা যখন একটা মানুষকে কল্পনা করি বা একটা মানুষের কোন জিনিসটা আগে দেখায় বা আমরা দেখি, বেসিক্যালি আমাদের একদম উপর থেকে আমরা চিন্তা করে দেখি। প্রথমে আমাদের চুল আসে, তাই না? মাথা কিংবা চুল। তো আমরা চুলটাকে ডিসক্রাইব করা শুরু করব বা শিখবো। আপনি একটা মানুষের মানে দেখার পর চুলটাকে কিভাবে ডিসক্রাইব করতে পারেন, একটা মানুষের চুলের ধরনগুলো কিরকম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা চুলটা না করে আগে একদম হোল অবয়বটা আগে চিন্তা করি, তাই না? যে একটা মানুষ খাটো নাকি লম্বা, নাকি কতটুকু খাটো, এইটা আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারবো আগে সেটা দেখবো, এরপর আমরা চুলে মুভ করবো। ঠিক আছে, খেয়াল করে দেখেন। যেমন আমি আমার কথা বলি, ম্যাম আমি লম্বা নাকি খাটো? মিডিয়াম, রাইট? ওকে, সো আমি মিডিয়াম। যেমন ম্যাম বললো আমি মিডিয়াম, আমি ম্যামকে বলতে পারছি ম্যামও মিডিয়াম। ওকে, যেমন আপনি লম্বা, আপনি লম্বা, একজন খুব লম্বা, খুব খাটো, খুব খাটো না, এই যে কথাগুলো, এগুলো ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি। তার আগে আমরা একটু ভোকাবুলারি গুলো দেখে নিই যে লম্বার ইংরেজি কি। আমরা এগুলো সবাই জানি মোটামুটি। লম্বার ইংরেজি হচ্ছে কি? টল, তাই না? টল। লম্বার ইংরেজি হচ্ছে টল। তারপরে যদি বলি আমরা খাটোর ইংরেজি কি? খাটোর ইংরেজি ম্যাম বলেন? শর্ট। শর্ট, ঠিক আছে, শর্ট। একটু খাটো? A little short. লিটল শর্ট, তাই না? একটু খাটো, A little short. a little short, তাই না? খুব ইজি। এবার আপনি যদি বলেন যে একটু লম্বা, আমার থেকে একটু লম্বা, তাহলে A little tall. a little tall, একটু লম্বা, a little tall, তাই না? খুব ইজি কিন্তু, খেয়াল করে দেখেন। tall, short, a little short, a little tall, ঠিক আছে? ওকে, তারপর আমরা আপনি যেমন আমাকে বললেন যে মিডিয়াম, তাই না? আমরা এটা কিভাবে বলতে পারি? মিডিয়াম হাইট, রাইট? সিম্পলি মিডিয়াম হাইট, তাই না? তাহলে আমরা জাস্ট মাঝামাঝি অর্থে আমরা মিডিয়াম ব্যবহার করতে পারি, মাঝামাঝি। ওকে, মিডিয়াম। ওকে, এবার এই জিনিসগুলো দিয়ে আমরা একটু বাক্য তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে ম্যাম, আমি আপনাকে বাংলায় বলবো, আপনি এটা ইংরেজি করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তার আগে আমি একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে
লাইক আমরা তো কেউ লম্বা হলে বলছি লম্বা, ছোট হলে আমরা বলছি শর্ট, মাঝামাঝি হলে বলছি মিডিয়াম। কিন্তু এই যে শর্ট আছে, মাঝে মাঝে আমরা যদি কাউকে বলি যে সে শর্ট বা তুমি শর্ট, এটা ট্রু, বাট স্টিল তার কাছে কিন্তু এটা শুনতে খারাপ লাগতে পারে। You mean euphemism? We can use euphemism, yeah. তো তখন কিন্তু হয়তো তার এটা ভালো লাগতে পারে না। Definitely. তো আমরা তো কারো মনে দুঃখ দিতে চাই না, আমরা সবার সাথে পোলাইট থাকতে চাই। ফর দ্যাট রিজন শর্ট এর বদলে আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি। দ্য ওয়ার্ড ইজ পেটাইট, P-E-T-I-T-E, পেটাইট। পেটাইট মানে হচ্ছে কি খাটো। কিন্তু যখন আমরা পেটাইট বলি, এটা লাইক আমরা একটু কিউট সেন্সে দেখি, হ্যাঁ একটু কিউট, একটু সুন্দর। আমরা ছোট খাটো বললে একরকম মনে হয়, আমরা যদি বলি সে খাটো, এটা শুনলে একটু মানে রুড মনে হয়। তো ব্যাপারটা আসলে সেম, একই জিনিস, কিন্তু আমরা খাটোর জায়গায় ব্যবহার করার চেষ্টা করব পেটাইট। আচ্ছা, তারপর এই ক্ষেত্রে আমরা অনেক সময় মানে একটু ইনফর্মালি অনেক সময় বলি ইউ আর লুকিং সো টিনি টাইনি বা টাইনিও ব্যবহার করা যায়, বাট এগুলো অনেক জিনিস ব্যবহার করা যায় আলাদা আলাদা কনটেক্সটে। আমরা অত দূর যাব না, ঠিক আছে? সো ম্যাম, আমরা একটু বাংলা বাক্য দেখার চেষ্টা করি, এবং তারপর আপনি এটাকে ইংরেজিতে কনভার্ট করবেন, ঠিক আছে? আপনারা যারা দেখছেন সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই আমরা শেয়ার করে লিখে দিব কমেন্ট সেকশনে। শেয়ার দেন, অলরেডি অনেকে আছেন। লাইক কুলসুমা চৌধুরী বলেছেন ফেভারিট টিচার এন্ড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আফজল বলছেন কুমিল্লা চাঁদপুর থেকে দেখছি, নীলা আছে নারায়ণগঞ্জ থেকে, তারপর আশরুমতি রায় আছেন রংপুর থেকে, রোজা লিলি বলেছেন হাই হ্যালো। সো আমরা যারা যারা আছি কমেন্ট সেকশনে আমরা শেয়ার করে লিখে দিব শেয়ার ডান, ঠিক আছে? এবার আমরা একটু এই পার্টটা প্র্যাকটিস করে আমরা পরবর্তীতে দেখব যে কি করতে হয়, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমি আমারটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার উচ্চতা মাঝামাঝি, I am medium, অথবা my height is medium বলা যায়। My height is medium অথবা I am medium, I am of medium height আমরা বলবো। Exactly. আমার ভাই লম্বা, My brother is tall. My brother is tall. আমার বাবা তার চেয়ে আরো একটু লম্বা, My father is a little bit longer than him. Longer or কি বলা যায়? Taller বলা যায়। তাহলে খেয়াল করে দেখেন, a little short, এইটার পরিবর্তে আমরা লিটল শর্টার ব্যবহার করতে পারি, লিটল টলার ব্যবহার করতে পারি, রাইট? আমরা কিন্তু আরেকটা ব্যবহার দেখলাম। আচ্ছা ম্যাম, আপনি যদি বলেন যে আমার ছোট বোন খাটো, My younger sister is petite. ওকে, বাট আমরা যদি আর রুড ওয়েতে বলি, সিম্বা খুব ডিস্টার্ব করছে। সিম্বা শোনা চলে আসছে। সিম্বা অনেক লম্বা, বলেন। Simba is really tall. Simba is tall and cute and হুরেরা কোথায়? He is teeny tiny. Okay, এরপর আমরা যদি বলি ম্যাম ওকে একটু যেতে দেন, নইলে এই যে দেখেন ওটা ধরার চেষ্টা করছে। সমস্যা নাই, তুমি বলো। ওকে, যেমন আমি যদি বলি যে আমার ছোট বোন একটু খাটো, এটা তো বলেছি, my younger sister is a little petite. Fine, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু বলি যে লম্বার ক্ষেত্রে, ঠিক আছে? আমার কাজের বউ আমার থেকে লম্বা। এটা আমাদের অডিয়েন্সের জন্য একটা কুইজ, ঠিক আছে? কি হতে পারে? কিভাবে বলতে পারি আমার কাজের বুয়া আমার থেকে লম্বা, এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? দিস ইজ ফান। একটু ইজি করে দেই যে কাজের বুয়াকে আমরা বলতে পারি হেল্পিং হ্যান্ড, ঠিক আছে? আওয়ার হেল্পিং হ্যান্ড। তো এবার বাকিটা কিন্তু বলো অনেক ইজি। আওয়ার হেল্পিং হ্যান্ড ইজ ড্যাশ দেন মি, অথবা আমরা মেইড ব্যবহার করতে পারি, মেইড ব্যবহার করা যায়। ওকে, হেল্পিং হ্যান্ড বলতে পারি, মেইড বলতে পারি, যাই বলি না কেন সেন্টেন্সটা কিন্তু এখানে আসলে সঠিক হবে, কারণ একটা ওয়ার্ডকে না আমরা বিভিন্ন টাইপ দিয়ে বলতে পারি, অনেকগুলো অপশন আছে। সো যেটা বলবো আসলে ওইটাই সঠিক, এখানে কিন্তু কোনো ভুল নেই। সো আসলে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা কি, আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে আমরা কোন একজন মানুষের আউটার লুক ডিসক্রাইব করতে পারি। আমি একটু এখানে একটা গাইডলাইন লিখে দিই, হ্যাঁ, যে আসলে আমাদের এখানে আমরা কি কি দেখছি। সবার আগে তো আমরা হাইট দেখলাম, এবার আমরা দেখব বিল্ড, তারপর আমরা দেখব হেয়ার, এন্ড দেন আমরা ফেস অ্যান্ড ইউনিক ডিটেলস, এই জিনিসগুলো দেখবো। আর সবার শেষে আমরা এদেরকে নিয়ে একটা ফাইনাল অ্যান্সার বানাবো। সো আমরা হাইট দেখে ফেলেছি যে কিভাবে আমরা হাইটের কথা ডিসক্রাইব করতে পারি। এবার আমরা দেখব কোনো একজন মানুষের বিল্ড কেমন। তো বিল্ড বলতে কি বোঝায়? বিল্ড মানে হচ্ছে তার শারীরিক গঠন, ঠিক আছে? বিল্ড মানে আমরা কি বলছি? শারীরিক গঠন। তো এক একজনের বিল্ড কিন্তু এক এক রকম হতে পারে। ধরুন একজন মানুষের হাইট যতটুকু তার স্বাস্থ্যটাও সেরকম, মানে একদম পারফেক্ট, হ্যাঁ, তখন তাকে আমরা বলতে পারি
না তুমি Just like হচ্ছে me. ওভারওয়েট না আমি অনেক পারফেক্ট। তুমি তোমার বইটা দেখাও সবাইকে। তুমি কি আমাকে মোটা বললা মিম? হ্যাঁ I'm just being honest. তোমার আজকে ভাত নাই। আচ্ছা দেখা যাবে কে কাকে ভাত দিচ্ছে। আচ্ছা তো হচ্ছে কোন একজন মানুষের হাইটের সাথে যদি তার বিল্ডের মিল থাকে তার মানে সে যত লম্বা তার স্বাস্থ্যটাও তেমন একদমই পারফেক্ট যেটাকে আমরা বলি তখন আমরা তাকে বলবো well built। কি বলবো well built। ফর এক্সাম্পল my friend is well built, she is really well built। যখন কেউ লাইক আমরা বাংলায় বলি যে চিকনা চুকনা, হ্যাঁ মানে শুকনা কোন একজন মানুষ, তখন আমরা তাকে কি বলতে পারি, আমরা তাকে বলতে পারি skinny। skinny like my friend is skinny, Simba is skinny। যখন কেউ একটু স্বাস্থ্যটা ভালো হয় তখন আমরা তাদেরকে কি বলি, আমরা তাদেরকে বলি ফ্যাট। বাট এইটা আসলে একটু ইম্পোলাইট, যদি আমরা কাউকে ফ্যাট বলি হ্যাঁ তখন কিন্তু লাইক তার মনে দুঃখ লাগতে পারে, সে একটু খারাপ ভাবে কথাটাকে নিতে পারে। যেমন আমরা দেখেছিলাম যে কাউকে যদি আমরা বলি হি ইজ শর্ট, ইউ আর শর্ট, এটাই যদিও ট্রু এটা ইম্পোলাইট দেখায়, তেমনি আমরা যদি কাউকে ফ্যাট বলি এটা একটু রুড মনে হয়। তো শর্টের বদলে আমি কি ব্যবহার করেছিলাম ফ্যাটাইট, আর ফ্যাটের বদলে আমরা ইউজ করতে পারি চাবি অথবা কার্ভি। সো যখন আমরা চাবি বলছি কাউকে বা কার্ভি বলছি সে কিন্তু আসলে মোটা সোটাই, সে কিন্তু গুলো গুলো, বাট স্টিল যখন আমরা চাবি বলি বা কার্ভি বলি এটা আসলে পজিটিভ সেন্স হয়ে যায়, এটা শুনতে ভালো লাগে আর এটা আমরা তখন একটা কিউট সেন্সে দেখি। হ্যাঁ সো ফ্যাটের বদলে আমরা ইউজ করব চাবি অথবা কার্ভি, এই দুইটাই কিন্তু একদম অনেক সুন্দর ওয়ার্ডস কাউকে বলার জন্য। লাইক ইউ আর রিয়েলি চাবি, ইউ আর কার্ভি, ইন দ্যাট কেস এটা শুনতে ভালো লাগবে। যদি আমি বলি ইউ আর ফ্যাট তাহলে সে আমাকে মাইন্ড দিতে পারে। হ্যাঁ তো এর বদলে আমরা কি বলবো চাবি অথবা কার্ভি। তারপর আমি যেটা বলছিলাম লিমনের কথা, হ্যাঁ যেমন লিমন হচ্ছে কি ওভারওয়েট। তো ধরেন একজনের সে ওয়েল বিল্ট না, সে স্কিনি না, সে ধরেন লাইক ফ্যাটের মতো আমরা তাকে ধরলাম, হ্যাঁ সে চাবি বা কার্ভি, তো তখন কিন্তু তার ওয়েটটা বেশি। তো যদি কার ওয়েটটা বেশি হয় তার নর্মাল ওয়েটের তুলনায় যেটা থাকার কথা ছিল তখন আমরা বলতে পারি ওভারওয়েট। আর যদি কারো কম থাকে তখন আমরা তাকে বলবো আন্ডারওয়েট। ওভারওয়েট এবং আন্ডারওয়েট এই হচ্ছে আমাদের কিছু কমন বিল্ডস। সো চলুন আমরা এবার এটাকে একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? তাহলে লিমন আর ইউ রেডি? Yup. Are you ready to practice? Yup. Okay, so let's start it. পেনি থেকে দেখছি, আচ্ছা ঠিক আছে অনেকেই চলে এসেছি আমরা। সো যারা যারা নতুন করে এসেছি অবশ্যই কিন্তু আমরা ক্লাসটাকে শেয়ার করে দিব, ঠিক আছে? শেয়ার ইজ আ মাস্ট। আচ্ছা তো আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা কি? বিল্ড। বিল্ড। আমরা যদি হাইটের সাথে বিল্ডটাকে লাগাই তাহলে কি তুমি এই কুইজটা পাস করতে পারবা? চেষ্টা করতে পারি। হাইট তো তুমি দেখিয়েছিলে, এবার আমরা হাইটের বিল্ডকে একসাথে দেখব। হ্যাঁ ডেফিনেটলি। তার আগে কিছু বিল্ড আলাদা করে দেখি, এরপর আমরা হাইট বিল্ড একসাথে বলা দেখব। আচ্ছা আমার বন্ধুর গড়ন ভালো। My friend is well built. হ্যাঁ এই দেখ সিম্বার ঘুরে দুষ্টুমি করতেছে, পিটাবো এখানে আসলে। আচ্ছা আমার ছোট ভাই শুকনা। My younger brother is skinny. Is skinny. আমার ফ্রেন্ড একটু গোলুমুলু। My friend is chubby. That's right. Limon overweight. Limon is বেশি। Limon is not overweight. Limon is overweight. Limon is not overweight. আচ্ছা সিম্বা ওর ওজন কম। Simba is underweight. হুরারের ওজন বেশি। Hurari is overweight. That's right. না আসলে আমার দুইটা বাবু মাশাআল্লাহ Perfect একদম। পারফেক্ট মুন্ডো। এটা মাস্টার মান। হচ্ছে well built. Yeah, আচ্ছা definitely. এবার আমরা হাইটের সাথে একটু বিল্ড কে লাগাই, হ্যাঁ? Okay. আমার ফ্রেন্ড লম্বা এবং তার গড়ন ভালো। My friend is tall and he is well built. That's right. আমার ভাই মিডিয়াম এবং সে চাবি। My brother is medium but he is chubby. Yeah. আমি যদি বলি কি বলা যায় আসলে এরকম মানে এক্সাম্পল মেক করাটা খুব টাফ। তুমি কি এক্সাম্পল মেক করতে পারবা? তাহলে তুমি আমাকে ধরো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। সে অনেক লম্বা এবং ওভারওয়েট। আচ্ছা হি ইজ রিয়েলি টল এন্ড ওভারওয়েট। ওকে সে অনেক লম্বা কিন্তু তার ওজন কম। হি ইজ রিয়েলি টল এন্ড আন্ডারওয়েট। ওকে সে অনেক খাটো
এবং চিকন। He is really petite and skinny. Definitely. আর কি বলতে পারি? That's it. আর দিতে পারি। All the combinations are here. Okay. আর দিতে। আচ্ছা ঠিক আছে। কি বলা যায়? লিমনের গড়ন দেখতে ভালো, বা লিমন ভালো গড়নের, কিন্তু সে লম্বা। এটা কিছু হলো লিমন দুইটা। tall and Well built, yeah, definitely. Well built, but he is tall. yeah. Well built হলো তো বাদ বল দরকার নেই because it Okay, goes along. fine. Okay, then it's That's okay. right. So তাহলে আমরা কিন্তু আমাদের এই চার্ট থেকে হাইট দেখে ফেলেছি, আমরা বিলস দেখে ফেলেছি, এবার আমরা দেখব হেয়ার। কিভাবে আমরা একজনের হেয়ার নিয়ে ডেসক্রিপশন দিতে পারি। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ধরনের চুল, তাই না? কারো লম্বা, কারো ছোট, কারো সোজা, কারো কোঁকড়ানো, কারো কালার করা, কারো শাইনি, কারো ডার্ক। সো কিভাবে আমরা এই চুলগুলো নিয়ে কথা বলতে পারি আমরা দেখে নিই। সো লিমন, হিয়ার ইউ গো। Okay, ঠিক আছে। তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের চুলে। আমরা প্রথমে কথা বলেছিলাম যে চুলকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি। তার আগে আপনারা একটু কল্পনা করেন তো একটা মানুষের চুল কয় ধরনের হতে পারে। প্রথমে আমরা দেখব যে চুলের ধরন। যেমন একটা চুল স্ট্রেইট চুল হতে পারে, আমার চুল হচ্ছে স্ট্রেইট, তাহলে আমরা কি বলতে পারি? সোজা চুল, তাই না? সোজা চুলের ধরন কি কি হতে পারে? একটা হচ্ছে সোজা প্রকৃতির, তারপরে চুলের আরেকটা ধরন হতে পারে কোকড়ানো, তাই না? বাঁকা কিংবা কোকড়ানো, আমরা কোকড়ানো লিখি না, কোকড়ানো, এইটা এক ধরনের চুল হতে পারে, তাই না? এই দুই টাইপের চুল। এবার কালারের দিকে যদি লক্ষ্য করি তাহলে কি কি হতে পারে? একটা তো ব্ল্যাক, আমরা জানি না, কালো, একদম ঘন কালো চুল আছে না, এরকম ঘন কালো কিন্তু হতে পারে, তাই না? ঘন কালো। এরপর আর কি হতে পারে ম্যাম? চকচকে হতে পারে। ভেরি গুড, ঝলমলে বা চকচকে। আমরা চকচকে ব্যবহার করছি, বুঝতে সুবিধা হবে। চকচকে বা ঝলমলে, আপনারটাও লিখি। আর কি হতে পারে ম্যাম বলেন তো? ছোট চুল, বড় চুল। ছোট চুল, বড় চুল, যেটা আমরা হাইটের সাথে ওই অনেকটা মিলিয়ে করতে পারবো। ঠিক আছে, আগে আমরা এগুলো দেখি। যদি কারো সোজা চুল হয়, যেমন আমার মতো, তাহলে অনেক বৃষ্টি, আমার খুবই ভালো লাগে এই ওয়েদারটা। ঠিক আছে, আপনি একটু বলেন যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা ইংরেজি কি হবে? It's thundering outside. No, mean. Sorry, I was the out ধরছো। There was a quiz. আচ্ছা, ঠিক আছে। ম্যাম বলে দিয়েছে বাই দ্য ওয়ে। সোজা চুলের ইংরেজি হচ্ছে স্ট্রেইট হেয়ার। কি বলবো আমরা? স্ট্রেইট হেয়ার। ম্যাম স্ট্রেইট বানান কি ভুল নাকি ঠিক আছে? দেখেন তো, স্ট্রেইট হেয়ার। হ্যাঁ, ঠিক আছে। তারপর কোকড়ানো চুল, এটাকে আমরা বলি কার্লি। কি বলি আমরা? কার্লি হেয়ার, CURLY, কার্লি হেয়ার। তাহলে সোজা চুল স্ট্রেইট হেয়ার, কোকড়ানো চুল বা বাঁকা চুল কার্লি হেয়ার, কালো চুল আমরা বেসিক্যালি বলি ব্ল্যাক, রাইট? ব্ল্যাক হেয়ার। ঘন চুল বা ঘন কালো, এটাকে আমরা বলি ডার্ক। কি বলি আমরা? ডার্ক হেয়ার। যদি কালো চুলের অর্থ কিন্তু আমরা ডার্ক হেয়ার ব্যবহার করতে পারি। চকচকে বা ঝলমলে চুলটিকে বলা হয় শাইনি। কি বলা হয়? শাইনি হেয়ার। এবার আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টাকলা থাকে না অনেক সময় মানুষের, যাদের চুলই নাই তাদেরকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? তাহলে খেয়াল করে দেখেন, টাকলা কিংবা যারা টাক, তাদেরকে বলা হয় বোল্ড হেডেড। কি বলা হয়? সরি, বোল্ড হেড বলে, বোল্ড হেড। ঠিক আছে, BALDHEAD। টাক মাথাকে বলা হয় বোল্ড হেড। No, I don't think so. আচ্ছা ম্যাম, আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো। ওকে, সো আমরা একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করে ফেলি। যে একজন আমাকে, আমি এই কমেন্টটা পড়তে চাই। পাপিয়া সুলতান আপু বলেছেন, স্যার ইউ আর নট চাবি, ইউ আর সো স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ, আই এম ব্লাশিং। সে হচ্ছে তোমাকে অয়েলিং করতেছে। No, this is the truth, the universal truth. Okay, I'm not chubby. নিশ্চয় হচ্ছে পাপিয়া আপুতে ঘুষটুস দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা চলো তাহলে আমরা বিভিন্ন ধরনের চুল কিভাবে ডিসক্রাইব করছি ইংরেজিতে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা টাক দিয়ে শুরু করি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বলতে পারি আমার বন্ধু, কি বলা যায়? আমার বন্ধু টাক মাথা, এরকম বলবো না? আমার বন্ধু টাক আছে, বলতে পারো আমার বন্ধুর টাক, আমার বন্ধুর টাক আছে।
হ্যাঁ এটা বলা যেতে পারে। আমি বলি হ্যাঁ, আমরা যদি শুধুমাত্র টাক মেনশন করতে চাই তখন আমরা বলবো বল্ড, শুধু টাক বলবো বলবো বল্ড, আর যদি বলি টাক মাথা তখন আমরা বলবো বল্ড হেড। যেমন আমার বন্ধুর টাক, মাই ফ্রেন্ড ইজ বল্ড। আবার আমি যদি বলি আমার বন্ধুর টাক মাথা, মাই ফ্রেন্ড ইজ এ বল্ড হেড, এভাবে করে বলতে পারি। আবার যদি আমরা বলতে চাই যে কেউ একজন আস্তে আস্তে টাক হয়ে যাচ্ছে, লাইক লিমনকে আমরা ইমাজিন করি ইজ গেটিং বল্ড, ইজ গেটিং বল্ড, চুল আছে কিন্তু আস্তে আস্তে টাক হয়ে যাচ্ছে, ইন দ্যাট টাইম আমরা বলবো why me going bald. why me আমি রিয়েল লাইফ each and every time, like think about it, chubby, bald, both examples are really connected to me. So no, this is not fair, this is not fair. We can connect these things in a very proper way. আচ্ছা এবার আমরা তোমার কথা বলি। জিমিন তোমার কোকড়ানো চুল ছিল, বলো জাস্ট এটা বলো এক্সাম্পল। আচ্ছা তুমি বলো আগে তোমার কোকড়ানো চুল ছিল। মিম had curly hair. মিম had curly hair, কিন্তু মিমের এখন সোজা চুল। ভংচন। But now Mim has straight hair. Now Mim has straight hair. আচ্ছা লিমনের চকচকে সোজা চুল। লিমনের চকচকে সোজা চুল। Shiny straight hair. Very good. আমি একটার সাথে কালারটাকে বেশি ম্যাচ করি, লাইক শাইনি ব্ল্যাক হেয়ার, শাইনি ডার্ক হেয়ার, এটা বলা হচ্ছে চকচকে কালো চুল। ঠিক আছে, কেন আমি বলতে পারি চকচকে সোজা চুল, সমস্যা কোথায়? হ্যাঁ, অথবা আমি এইভাবে বলতে পারি যে চকচকে কালো সোজা চুল, সমস্যা কোথায়? Don't make these things complicated. ওকে ওকে ঠিক আছে। তারপর আমরা এরকম বলতে পারি যে আমার চুল বেশ কালো, কি বলা যায়? My hair is quite black. Quite black, অথবা আপনি quite dark ও ব্যবহার করতে পারেন, both are correct. ঠিক আছে। মিম আমার চকচকে চুল দরকার। I need shiny hair. I need shiny hair. ঠিক আছে, আমার মনে হয় না যে আর কোনো বাক্য এর মধ্যে খুব দেয়ার আছে, রাইট? খুব ইজি একটা ব্যাপার ছিল। ওকে, আপনাদের কাছে কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। আর নিজেরা কিন্তু আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা শিখেছিলাম আমরা লম্বা নাকি খাটো, লম্বা নাকি খাটো, কতটুকু খাটো কতটুকু লম্বা, কার থেকে কে লম্বা কার থেকে কে খাটো, এটা। এরপর আমরা শিখলাম বিল্ড, তার গঠনটা কিরকম। এরপর আমরা শিখলাম তার চুলটা কিরকম হতে পারে। এখন ম্যাম আমরা আর কি শিখবো? এখন আমরা শিখবো কিছু ফেস আর ইউনিক ডিটেইলস। ওকে আচ্ছা, সো ফেস আর ইউনিক ডিটেইলস এর কথা বললে এখানে অনেক কিছু আছে, কারণ আমাদের ফেসটা কিরকম, আমাদের কার কি কি ডিটেইলস আছে ইউনিক, প্রতিটা মানুষের নিশ্চয়ই আলাদা আলাদা কিছু ডিটেইলস আছে। এই জিনিসগুলো আসলে কি সেটা আমরা দেখবো। তার আগে হেয়ারটা যেহেতু আমরা দেখেছি, হেয়ার রিলেটেড একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের চুল বর্ণনা করা শিখলাম, তাই না, যে কার কিরকম চুল। এই যে হেয়ার ওয়ার্ডটা আছে, হেয়ার কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, তাই না? হেয়ার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার। সো আমরা হেয়ার বলবো, ভুলক্রমে যদি আমি হেয়ারস বলে দিই, হেয়ারের সাথে একটা অ্যাস লাগাই, হেয়ারকে যদি প্লুরাল করতে চাই, হেয়ার কখনো প্লুরাল হয় না, হেয়ার একটাও তো 10টাও চাই, হেয়ার ঠিক আছে। এই জন্য আমরা সবসময় হেয়ারটাকে হেয়ারই রাখবো। আচ্ছা, এবার আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেস আর ইউনিক ডিটেইলস। তো এইখানে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, আমাদের ফেসের কথা এবং কিছু ইউনিক ডিটেইলস। সো ফার্স্টে কিছু ইউনিক ডিটেইলস নিয়ে কথা বলি। ইউনিক ডিটেইলস বলতে আসলে আমরা কি বুঝি? এমন অনেকজন মানুষ আছে যাদের লাইক বিভিন্ন বার্থ মার্ক আছে ভিজিবল কোনো প্লেসে, লাইক হাতে, গালে, কপালে। তো তখন এই বার্থ মার্কটা কিন্তু তার একটা ইউনিক ডিটেইলস। ধরেন কোন একজন মানুষ পড়ে ব্যথা পেয়েছিল বা অ্যাক্সিডেন্টের কারণে কোনো একটা ব্যথা পেয়েছিল, তো তার কোনো একটা ক্ষত চিহ্ন আছে, এই ক্ষত চিহ্নটা কিন্তু তার একটা ইউনিক ডিটেইলস। কারো ধরেন চোখ অনেক তীক্ষ্ণ, তো তখন এটা একটা ইউনিক ডিটেইলস। ধরেন কেউ চশমা পরে আমার মতো, এইটা একটা ইউনিক ডিটেইলস। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা ইউনিক ডিটেইলস পার্টটাকে রেখেছি, ঠিক আছে। তাহলে আমরা কিছু ইউনিক ডিটেইলস দেখে নেই। যেমন আমাদের থাকতে পারে বার্থ মার্ক, আমাদের থাকতে পারে স্কার। স্কার মানে কি? স্কার মানে হচ্ছে ক্ষত চিহ্ন, আর বার্থ মার্ক মানে কি? জন্মদাগ। কোথায় কোথায় থাকতে পারে? লাইক ডিফারেন্ট প্লেসেস, রাইট? আমাদের ফেসে থাকতে পারে, আবার আমরা স্পেসিফিক করে ফরহেড বলতে পারি, আমরা বলতে পারি আমাদের এলবো অথবা হ্যান্ড, অথবা যে কোনো একটা জায়গা যেটা আসলে ভিজিবল, যে হি হ্যাজ আ বার্থ মার্ক অন হিজ ফেস, হি হ্যাজ আ স্কার অন হার ফরহেড,
She has a birthmark on her elbow. He has a scar on his hand. এরকম করে আমরা বিভিন্ন কথা বলতে পারি। তারপর আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম শার্প আইস থাকতে পারে কারো, তো শার্প আইস এটা একটা ইউনিক ডিটেইলস। ধরেন কেউ হচ্ছে চশমা পরে, তখন আমরা কি বলবো? হি অর শি ওয়্যারস স্পেকটেকলস। স্পেকটেকলস মানে হচ্ছে গিয়ে কি? চশমা। আবার ফেসের কথা যদি আমরা বলি, ইন দ্যাট কেস এক একজন এক ধরনের ফেস থাকতে পারে, তো আমরা পজিটিভ ওয়েতেই কিন্তু সবসময় বলি। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ এ কিউট স্মাইল, তার হাসিটা অনেক কিউট, তো আমরা এভাবে করে বলতে পারি কিউট স্মাইল, অথবা তার চেহারাটা অনেক সুন্দর, বিউটিফুল ফেস, তাই না? বিউটিফুল ফেস এটসেট্রা। তাহলে এই জিনিসগুলোই কিন্তু আমাদের ফেস এন্ড ইউনিক ডিটেইলস এর মধ্যে আসে। এবার আমরা ফেস এন্ড ইউনিক ডিটেইলসটা একটু ডেসক্রাইব করব এক্সাম্পল দিয়ে, তারপর আমরা দেখব যে কিভাবে আমরা পারফেক্ট একটা ফুল অ্যানসার বানাতে পারি। সো লিমন, would you please come here because it's time to practice. চলে আসো। ওকে আচ্ছা, সো এবার আমরা প্র্যাকটিস করব হচ্ছে ফেস এন্ড ইউনিক ডিটেইলস, ঠিক আছে? ওকে আচ্ছা, আমার ফ্রেন্ডের হাতে, না আমরা বলি ঘাড়ে, ঠিক আছে? আমার ফ্রেন্ডের ঘাড়ে একটা স্কার আছে। ওকে, my friend has a scar on her neck. হ্যাঁ, বলতে পারি অফ কোর্স। আমি যদি কার নাম দিয়ে বলি, আমরা এখন কিছু নাম দিয়ে প্র্যাকটিস করি, র্যান্ডম নাম, ঠিক আছে? রিফাতের তীক্ষ্ণ চোখ আছে। Rifat has sharp eyes. রিফাত হ্যাজ শার্প আইজ। রিয়া চশমা পরে। Ria wears রিয়া চশমা পরে। spectacles. রিয়া wears spectacles. মিমের কিউট স্মাইল আছে। Lemon has cute smile. মিম। I said lemon. আচ্ছা, নিজে নিজে বানাইছেন, নিলে তো কোনো কিছু করার নাই। Okay. So already know কার স্মাইল বেশি কিউট। আচ্ছা, এরপর যেমন আমি বলতে পারি মিমের বিউটিফুল ফেস। Meme has beautiful face indeed. থ্যাংক ইউ, একটা ঠিক বলছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলো ফুল কিছু অ্যানসার বানাই আমাদের হাইট, বিল্ড, হেয়ার এবং ফেস এন্ড ইউনিক ডিটেইলস নিয়ে। সো কে ফার্স্ট যাবে, তুমি না আমি? Ladies first. আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে আমরা হাইট বলবো, তারপর আমরা বিল্ড বলবো, তারপর আমরা হেয়ার বলবো, তারপর আমরা ফেস এন্ড ইউনিক ডিটেইলস বলবো, ঠিক আছে? Okay. ফর এক্সাম্পল, আমি মাই ফ্রেন্ড দিয়ে বলি, আমার বন্ধু। My friend is really tall and he is well built. He has short black hair. He wears spectacles and he has cute smile. My friend also has a scar on his forehead. Simple, easy peasy. এবার লিমন একটু, তারপর আমি আরেকটা বলবো। Okay, so আমরা শুরু করতে পারি কি হাইট Height. দিয়ে। এক্স্যাক্টলি যেমন আমি মিমের কথা বলি, ঠিক আছে? আমি তোমাকে দিয়ে বলছি। আচ্ছা। So meme is Mimon. Mimon. Lemon is Mimon. Okay. Asha, meme is tall and she disturbing. You are disturbing me. Okay. Meme is tall and she is well built. She has a very nice smile. She is beautiful. She wears glass, and at the same time, she has scars on her neck. No, she don't. I just say, okay. উল্টো পাল্টা। Okay. আচ্ছা, ঠিক আছে। Well, right? হ্যাঁ, অফ Oh, কোর্স। I mean, hair বাদ দিয়েছি। ও হ্যাঁ। She has really shiny hairs. Here's ভুল বলছো, লিমন Here. হবে না, Okay, here yeah. হবে। এটা এখানে মনে রাখতে হবে। আমরা অফেন এটা ভুল করি। হেয়ারটা একটু আগে ম্যাম বললো এটা হচ্ছে uncountable noun. Yeah. That's why hairs বলা যাবে না। এক্স্যাক্টলি। এবার আমি আরেকটা এক্সাম্পল বানাই, সেটা হচ্ছে লাইক আমরা ধরি আমার আরেকটা ফ্রেন্ড যার নাম হচ্ছে রাফি। সো রাফি ইজ রিয়েলি টল বাট স্কিনি। হি হ্যাজ শর্ট black and curly hair. He has a very unique face and he has sharp eyes. He doesn't wear spectacles and he has a birthmark on his forehead. Easy. So next time থেকে যখন আমরা কোনো একজন মানুষের বর্ণনা দিব যে সে দেখতে কেমন, তার হাইট এরকম, বিল্ড এরকম, তারপর হচ্ছে তার চুল এরকম, তার ফেসটা এরকম এবং তার এই জিনিসগুলো আছে, তো এগুলো যদি আমরা ডেসক্রাইব করে ফেলতে পারি তাহলে কিন্তু নেক্সট টাইম। সো এবার তাহলে আমরা আমাদের কোর্স নিয়ে কিছু কথাবার্তা বলার দরকার। আমার মনে হয় অনেকেই প্রশ্ন করে মাঝে মাঝে
আপনারা যারা স্পোকেন শিখতে চান একদম শুরু থেকে, আমরা প্রত্যেকটা ক্লাসেই বলে আসছি আমাদের কিন্তু কোর্সের ভর্তি আর মোটামুটি 7 দিনের মতো বাকি আছে, আজকে ছাড়া 7 দিনের মধ্যে যুক্ত হয়ে যেতে হবে। আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে নতুন ব্যাচে, এবং এই নতুন ব্যাচে আমরা একদম শুরু থেকে আপনাদের শেখাবো। আপনারা যদি কিছুই না জানেন, একদম A থেকে Z পর্যন্ত যা যা দরকার স্পোকেনের জন্য সবকিছু পাবেন আমাদের এই কোর্সে। বেসিক গ্রামার, ফোনেটিক্স এবং স্পিকিং এর সবকিছু। এবং এই পূর্ণাঙ্গ কোর্সটা কিন্তু আলটিমেটলি আমরা 4 মাস জুড়ে আপনাদের কন্ডাক্ট করব। আমরা 3 জন ইনস্ট্রাক্টর থাকছি একদম সব সময় আপনাদের সাথে। পাশাপাশি সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা থেকে 9:30 পর্যন্ত। এবং এই ক্লাসগুলো কিন্তু সুপার সুপার ডুপার কি বলবো, একদম জোস লেভেলের ক্লাস। এগুলো আমাদেরই ভালো লাগে ক্লাস নিতে, স্টুডেন্টরাও খুব পছন্দ করে। এবং এই কোর্সে যুক্ত হতে গেলে কি করতে হবে, খুব সিম্পল। আপনি এই নম্বরে কল করে বিস্তারিত জানতে পারেন, অথবা আমাদের পেজে নক দিয়েও আপনি কোর্সের ডিটেইলসটা জানতে পারবেন। ঠিক আছে, দ্রুত ভর্তি হয়ে যান, দেরি না করে আমাদের পেজে নক দিন অথবা কল দিয়ে বিস্তারিত জেনে কোর্সে যুক্ত হন, এবং আমাদের সাথে খুবই সুন্দর করে স্পোকেন করাটা শিখুন। যেরকম আমরা খুব ছোট ছোট জিনিস দিয়ে শেখাচ্ছি ক্লাসগুলোতে, আমরা ওখানে আরো ইফেক্টিভ ওয়েতে আরো সুন্দর করে গুছিয়ে পড়াই। ঠিক আছে, তো আমরা আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।